দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে প্রতিটি দিন প্রতি মুহূর্ত যে গণমানুষের মনে জমছে শঙ্কার আশা, আজ যেন সেই সবকিছুর অবসান ঘটানোর পালা। 17 বছরে এক দীর্ঘ শাসন আমলের অবসান ঘটিয়ে যে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, আজ সেই স্বপ্ন পূরণের দিন। 12ই ফেব্রুয়ারি সকালটা তাই আর 5টা সাধারণ দিনের মতো ছিল না, এ ছিল এক ঐতিহাসিক দিন, যেদিন কেবল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নয়, বরং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটেরও আয়োজন করা হয়েছে। সকাল 10:30টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে নেমে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার চোখ মুখে ছিল একরাশ শান্তি, তার চোখ মুখে ছিল একরাশ প্রশান্তি আর দীপ্ততার ছাপ। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন তার কণ্ঠে ঝরে পড়ল একরাশ আবেগ আর আশাবাদ। তিনি বললেন, এই যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি শুধু একটি নির্বাচনী বা সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তার এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ল সারা দেশের আনাচে কানাচে কোটি কোটি ভোটারের হৃদয়ে। দীর্ঘদিন ধরে যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ছিল, সেখানে মানুষের ভোটের অধিকার ছিল প্রায় অনুপস্থিত। সেই অন্ধকার সময় পেরিয়ে আজ এক নতুন ভোর। শেখ হাসিনার টানা 17 বছরের শাসনামলে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অনাস্থা তৈরি হয়েছিল, তা এক কথায় নজিরবিহীন। সেই সময়কার নির্বাচনগুলো অনেকের কাছে প্রহসন বলেই মনে হচ্ছিল। আজ সেই অচলায়তন ভেঙে এক সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভোটের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা ছিল, এই নির্বাচনকে সংখ্যামুক্ত বিশ্বাসযোগ্যতা করতে তার সরকার সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ। সারা দেশে 42,779টি ভোট কেন্দ্রে সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল 4:30টা পর্যন্ত চলবে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হলেও বাকি 299টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে মানুষ। নির্বাচন কমিশন প্রায় 13 কোটি ভোটারকে নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ তার রায় জানাতে ভোট কেন্দ্রে আসছেন। তাদের চোখ মুখে যেন এক নতুন দিনের স্বপ্ন, তেমনই রয়েছে এক ধরনের চাপ উত্তেজনাও। এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের লড়াই নয়, এ হলো রাষ্ট্রকে এক নতুন ঢেলে সাজানোর এক গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোটের মাধ্যমে জনগণ রায় দেবে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে। যে জুলাই সনদের ওপর ভিত্তি করে এই সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, তা জনগণের অনুমোদন পাবে কিনা সেই সিদ্ধান্ত আজই নির্ধারিত হবে। গণভোটের মাধ্যমে জনগণ রায় দেবে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে। যে জুলাই সনদের ওপর ভিত্তি করে তৈরি সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, তা জনগণের অনুমোদন পাবে কিনা সেই সিদ্ধান্ত আজই নির্ধারিত হবে। তাই প্রতিটি ভোট, প্রতিটি রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূস তার ভাষণে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্বশীলতার কথা স্মরণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল শ্রেণী ও পেশার ভোটারদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা সকলে নিজেদের ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করুন। তার এই আহ্বান যেন কোটি কোটি মানুষের মনে নতুন করে সাহস জুগিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অচল অবস্থা, দমন পীড়ন আর অনিশ্চয়তার পর আজকের এই দিনটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। মানুষ আজ কেবল একটি ভোটই দিচ্ছে না, তারা তাদের ভবিষ্যৎ বিনির্মাণ করছেন। এই নির্বাচনের ফলাফল কি হবে তা সময় বলে দেবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের মানুষ আজ এক নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাদের রায় নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের গতিপথ। এই দিনটি তাই কেবল একটি নির্বাচনের দিন নয়, এটা হলো জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক মাহেন্দ্রক্ষণ।